সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ছোট্ট একটি ক্যামেরা। ঠিক আছে, তো আপনারা সবাই জানেন যে আমি কিন্তু DJI Action 2 নিয়েছি। তো এই ছোট্ট একটি ক্যামেরা আমাকে কিভাবে ইমপ্রেস করেছে, ঠিক আছে, মানে এর পাওয়ার বা এর ক্যাপাবিলিটি কতটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ এর আগের ভিডিওতে আমি কি করেছিলাম, জাস্ট কিন্তু আমি নাইট মোটো ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে রাতে যদি আমরা বাইক রাইড করি তাহলে আমরা আমাদের বাইকের যে বাইকের হেডলাইট থেকে শুধুমাত্র আমরা লাইট ইউজ করে কি ধরনের কোয়ালিটির ভিডিও ফুটেজ পেতে পারি। ঠিক আছে, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি বিষয় যেটা অনেক ভালো ভালো ক্যামেরাও কিন্তু সেখানে ফেল হয়ে যায়। সেটা হচ্ছে মাল্টি টাইপের, মানে যেখানে লাইটের ইউজ হয়। ঠিক আছে, কোনো পুজো প্যান্ডেল হতে পারে বা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে হতে পারে যেখানে বিভিন্ন কালারের লাইট ইউজ হয় এবং লাইটের কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন লাইটের কালার রিফ্লেকশন আসে, যার ফলে কি হয়, কখনো লেন্সের দিকে লাইট বেশি পড়বে বা তার অপোজিট সাইডে লাইট কম থাকতে পারে। বিভিন্ন রকম কিন্তু কন্ডিশন লাইটের চলে আসে। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, তাহলেই কিন্তু বুঝতে পারবেন এর ক্ষমতা কতটুকু। তো এর সাইজটা ছোট দেখলে হবে না, ঠিক আছে। তো আমিও কিন্তু একে আন্ডার এস্টিমেট করে নিয়েছিলাম, বাট যখন আমি ফুটেজগুলো ক্যাপচার করার পরে এর ডিটেলিং দেখেছি, আমি কিন্তু জাস্ট অবাক হয়ে গেছি। শুধু রাতের না, মানে বিভিন্ন ধরনের মাল্টি কালার লাইটিং সিচুয়েশনের মধ্যে কেমন পারফর্ম করেছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সো চলুন ভিডিওটি স্টার্ট করা যায়। এর ভিডিও কোয়ালিটির মধ্যেও কিন্তু দেখতে পাবেন নয়েজ কতটা পরিমাণে রয়েছে। অবশ্যই কমেন্ট করবেন নয়েজ আপনারা কতটা লক্ষ্য করেছেন, ঠিক আছে, এবং ভিডিওর কোয়ালিটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। কোয়ালিটি কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে জানাবেন। এবং আমি কিন্তু একে নিয়ে, মানে DJI Action 2 কে নিয়ে আরো অনেক অনেক এক্সপেরিমেন্ট করব এবং বিভিন্ন ধরনের সিচুয়েশনে কিন্তু ভিডিও ফুটেজ আপনাদের কাছে প্রেজেন্ট করে দেব। এবং এর পরের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো যে এইটা, মানে আমি একটা দিন যদি সম্পূর্ণ একটা শুটে যাব, ঠিক আছে, শুটে যাওয়ার পরে আমি একটা স্পোর্টস অ্যাক্টিভিটির কাজে যাব, তো সেটা সম্পূর্ণ ফুটেজ নিয়ে, ঠিক আছে, যদি আমি ইউজ করি তাহলে কত সময় ধরে আমি কন্টিনিউয়াসলি, মানে দুটো মডিউল একসঙ্গে ইউজ করে 100% চার্জ থাকবে, দুটো মডিউল ইউজ করে কত সময় আমি ব্যাকআপ পাবো এবং সেই ব্যাকআপে যদি 1080p-তে রেকর্ড করি তাহলে কতটা স্টোরেজের প্রয়োজন হতে পারে। মানে ভিডিওটা কিন্তু আমি খুব শীঘ্রই ক্রিয়েট করে দেবো। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করবেন, আর যদি ভিডিওটা
খুব ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।